নমস্কার, আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা রবিবারের ব্লগ। একটু বেলা করে শুরু করলাম। উঠেছি অনেকক্ষণে, উঠে শাশুড়ি মায়ের ঘরটা আজকে ডিপ ক্লিনিং করেছি অফ ক্যামেরায়। সাথে আমাকে হেল্প করেছে আমার দেওর এবং শাশুড়ি মা। শাশুড়িমায়ের ঘর শাশুড়ি মা না থাকলে তো হয় না, ওনার পারমিশন নিয়ে এখানে জিনিস সেখানে, সেখানে জিনিস এখানে, এইভাবে করে পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি। সেটা পুরোটাই অফ ক্যামেরায় করেছি। আর তারপরে এদিকে হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, আর তারপরে এদিকে সকালে জলখাবার করতে চলে এসেছি। আজকে জলখাবারে রুটি আর আলু পেঁয়াজ ভাজা করব, এই মোটামুটি হবে। চলো এগুলো করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি। আজকের টপিকটাই আমি রাখতে চাই আমাদের সংসারে আমরা মেয়েরা কিভাবে আমাদের এই নিত্য প্রয়োজনীয় গ্যাস এবং গ্যাস ওভেন পরিষ্কার তথা সেভ করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। বর্তমানে একটা গ্যাসের দাম প্রায় 848 টাকা। সেই গ্যাসটাকে মিনিমাম যদি 1-1.5 মাস না যায় তাহলে ঠিক পোষাবে না। তো সেই কারণে টিপস নাম্বার 1 হলো, ভাতটা যখন রান্না করব হয়তো আগের দিন রাতে অথবা ঘুম থেকে উঠেই আগে ভাতের চালটাকে ভিজিয়ে রাখি এবং ভাতটা কিছুক্ষণ হওয়ার পরে তারপরে গ্যাসটাকে অফ করে দিই। তারপর মিনিট 15-20 ততক্ষণে অন্য কোনো কাজ করি, আর তারপরে আবার এসে ভাতটাকে বসিয়ে দিই। তাতে কি হলো, গ্যাস কিছুটা সাশ্রয় হলো। অন্যদিকে ভাতের চালটা যদি আগের দিন রাতে ভেজানো হয় দেখবে বেশ লম্বা লম্বা সরু সরু হবে, তাতে কিন্তু খেতেও স্বাদ লাগে। টিপস নাম্বার 2, আমাদের বাড়িতে অনেকেরই ছোট বাচ্চা থাকে। তাদের জল খাওয়াতে গেলে সেই জলটা আমরা কিন্তু গ্যাসে ফুটিয়ে খাওয়াই, বেশ অনেকক্ষণ ফোটাতে হয়। এছাড়া থালা বাসনও ফোটাতে হয়। তো সেক্ষেত্রে আমরা একটা ইলেকট্রিক কেটলি, যেটার দাম প্রায় মার্কেটে 700 টাকা মতন, তো সেটা যদি কিনে আমি এখানে রেগুলার রেটে মেনটেন করে সেখানে জল গরম করি এবং ফুটিয়ে খাওয়াই, তাহলে আমার গ্যাস অনেকটাই সাশ্রয় হবে। টিপস নাম্বার 3, আমরা অনেকেই আছি দুবেলার রান্না একসাথে করে ফ্রিজে রেখে দেই এবং রাতে খাওয়া দাওয়ার আগে ওটাকে বের করে নিই। তো সেই কারণে আমরা যদি সেই খাবারটা মিনিমাম খাওয়া দাওয়ার 3 ঘন্টা আগে বের করে রাখি তাহলে দেখবে কিন্তু অনেকটাই নর্মাল হয়ে আসে, এবং তারপর সেই খাবারটা যদি আমরা গরম করি তাতে কিন্তু অনেকটাই গ্যাস কম ব্যবহার করা হবে, তাতে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হবে। যে টিপসটি নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে গ্যাস ওভেন। গ্যাস ওভেনের মুখ সবসময় পরিষ্কার রাখতে হয়, আর সেই জন্য আমরা যখন রুটি করি দেখবে চারপাশ দিয়ে আটার গুঁড়ি পড়ে থাকে, বা অনেক সময় ভাত যখন হয় তখন মাঠটা উতরে পড়ে যায়। তো তখন সেই কারণে যেগুলো এটা কাজটা হওয়ার পরে সাথে সাথে মুছে নিই, তাহলে গ্যাসের ওভেনের মুখটা একদম, বার্নারের মুখটা একদম ক্লিয়ার থাকবে। তাতে গ্যাস বেরোতেও সুবিধা হবে, সেক্ষেত্রে গ্যাস অপচয়ও কম হবে। আর যদি সেটা না করি, একসময় থাকতে থাকতে গ্যাসের বার্নারের মুখটা একদম বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর সেই গ্যাসটা একদমই ঠিকঠাক জ্বলবে না এবং গ্যাসও প্রপারলি বেরোবে না। এই সমস্ত টিপস আলোচনার পাশে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। যেমন ধরো, সকাল থেকে জলখাবার খাওয়া, সেই জলখাবারের বাসন পরিষ্কার করে নেওয়া, তারপরে গ্যাস পরিষ্কার করলাম, এরপরে সবজি-টবজি কেটে নেওয়া হয়েছে, সেগুলো সব নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে একটা উল্লেখযোগ্য আরেকটা টিপসের কথা মনে পড়ল। অনেকের ধারণা একটা ওভেনে একবার রান্না করলে তাতে নাকি গ্যাস কম খরচ হয়। না, যেটা যা খরচ হওয়ার সেটাই হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কিনা বেশ কড়াইটা গরম হয়ে যাবে তারপরে একটু মিডিয়াম আঁচে বা ঢাকা দিয়ে রান্না করলে তাতে কিন্তু কিছুটা গ্যাস হলেও সাশ্রয় হয়। আর এর ফলে যে জিনিসটা তুমি রান্না করবে সেটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে এটা একটা উল্লেখযোগ্য টিপস। যখনই আমরা রান্না করব, গ্যাস প্রথমের দিকে বাড়ানো থাকবে এবং পরের দিকে মিডিয়াম টু লো হিটে রান্না করতে পারবো, আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমার এই টিপসগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কোথাও কিছু সাজেশন মনে করো বা
ভুলও বোধহয় হতে পারে আমার। তো সেক্ষেত্রে যদি ভালো মনে হয় তাহলে একটা কমেন্ট করে যেতে পারো। YouTube এ কি বলতো তোমরা যতক্ষণ না কমেন্ট করছো আমি কিন্তু বুঝতে পারছি না। যেমন গতকালের ভিউজটা প্রায় ১০০ র উপরে উঠে গেছে। ১৩৫ লাস্টে দেখলাম। তো সেটা যে এতটা উঠবে ভাবতেই পারিনি। কিন্তু তারা যদি প্রত্যেকে কমেন্ট করতে তাহলে তাদেরকে প্রত্যেককেই থ্যাংক ইউ জানাতে পারতাম। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হলো না। সরি। তবুও তোমাদেরকে সবাইকেই থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর তোমার যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তাহলে পরবর্তী আরও আমার যে নতুন, নতুন ভিডিও সেগুলোর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করতে ভুলে যেও না। এইসব কথা বলতে, বলতে আমার কিন্তু অনেকটা রান্নাই হয়ে গেছে। মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করি। আমার হাসব্যান্ডের যেহেতু হার্টের প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু কম তেলে এরকমভাবেই রান্না করে থাকি। এখানে আরেকটা টিপসের কথা বলবো। এই যে দেখতে পেলে আমি রান্না করতে, করতে ইলেকট্রিক কেটলি থেকে গরম জলটা ইউজ করলাম। এতে কিন্তু রান্নাটাও বেশ সুস্বাদু হয় আর এছাড়াও গ্যাসটাও খুব কম অপচয় হয় বা সেভিংস হয়। কাজেই এটাও কিন্তু গ্যাস সেভিংস করার একটা উল্লেখযোগ্য পয়েন্ট। আরও একটা টিপসের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা অনেকেই ডাল রান্না করি কড়াতে সেদ্ধ করি। তো সেদ্ধটা যদি আমি প্রেশার কুকারে সিটি মেরে নিই, মসুর ডাল হলে কম সিটি লাগবে, মটর ডাল হলে একটু বেশি লাগবে, মুগ ডাল আবার কিছুটা পরিমাণে কম সিটি লাগে। যাই হোক এটা যার, যার প্রেশার কুকারে সেরকম আন্দাজ মতন সিটি যদি নিয়ে তারপরে যদি ফোড়নটা দেওয়া হয়, তাতে কিন্তু গ্যাসটা অনেকটাই সেভ হয়। মাছের ঝোল তো হয়ে গেল দেখতে পেলে আর এবার লাউ শুক্তো করছি। লাউ শুক্তোটা মাছের মাথা দিয়েও করতে পারো, নিরামিষেও করতে পারো। আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করেছি। তবে আমার হাসব্যান্ডে কিন্তু চিংড়ি মাছ দেয়নি, ওর জন্য আলাদা করেছি। এই যে নিচেরটা হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য আর ওপরেরটা আমাদের জন্য। এইভাবে করে রান্নাম। আরেকটা জিনিস রান্না করেছি সেটা শেয়ার করা হয়নি, কচুরলতি। হ্যাপি সানডে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। অনেকটাই কাজকর্ম সবটাই শেয়ার করলাম। এবার স্নান করে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার পরে তারপর দেখা যাক আর কি কি করি, সবটাই ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আচ্ছা, সবার আগে আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের কি কেনাকাটা কমপ্লিট? আমি কিন্তু এখন অবধি কিচ্ছু কেনাকাটাই করিনি। কি আর করা যাবে, নানান টেনশনে রয়েছি বিভিন্ন দিক দিয়ে। তো সেই কারণে আর তারপরে সামনের সপ্তাহ থেকে নীলের পরীক্ষাও স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম চলবে এবং 100 মার্কসের পরীক্ষা ক্লাস 10-এর। কাজেই সেই দিকেই বেশি গুরুত্ব দিতে হচ্ছে। এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। যাই হোক, দেখতে থাকো, আরও গল্প হবে, অনেক মজা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে। যে সমস্ত টিপসগুলো আলোচনা করলাম কেমন লাগলো জানাবে। আর তারপরে রান্নাঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। দুপুরের খাওয়া কিন্তু আমার কমপ্লিট। দেখতেই পেলে বাসনপত্র সমস্ত পরিষ্কার করে রেখেছি। ওদিকে শাশুড়ি মা ওষুধ খাচ্ছেন। এই যে আমাদের সবার একটা এখন অতি প্রয়োজনীয় জিনিস ওষুধ, মেডিসিন। সবাইকে এটা খেতেই হবে ঠিক টাইম মতন, তবেই তো আমরা সুস্থ থাকবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে মার্কেটিংয়ের ব্লগ ভিডিও নিয়ে। খুব শিগগির সেটা আসছে। অপেক্ষা করো একটু।